দেখো তোমাদের জন্য আজকে গুরুত্বপূর্ণ অঙ্কের 20টা কোশ্চেন নিয়ে চলে আসলাম। যারা নতুন আছে তো তাদেরকেই বলবো যে ভিডিওটা পুরো দেখতে হবে না, তুমি জাস্ট কয়েকটা অঙ্ক করা দেখো, আমার অঙ্কের প্রসেসগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে না করবে। ঠিক আছে, এই জন্য নতুনদের জন্য বিশেষ করে বললাম কথাটা। আর যারা আমার ভিডিওটা অলরেডি রেগুলার দেখো তাদের কাছে কিছু তো বলতে হবে না যে আমি কোন কনসেপ্টে কীভাবে জাস্ট করা অঙ্কগুলো দেখা মাত্রই অঙ্কের সমাধান হয়। ঠিক আছে, তো দেখো কথা না বলে ডাইরেক্ট অঙ্কতে চলে যাচ্ছি। আর একটা কথা বলি, অঙ্কের প্রতিটা অঙ্ক আজকে আলাদা আলাদা টাইপের অঙ্ক আছে। ঠিক আছে, মানে অনেকে আছে যে অঙ্কগুলো দেখা গেলো প্রথমেই দেখছো, এরকম অনেক টাইপের কিন্তু অঙ্ক আছে এখানে। ঠিক আছে, আমি রেগুলার চেষ্টা করি নতুন নতুন টাইপের অঙ্ক আছে, নতুন নতুন যদি পুরো ভিডিওটা শেষ অবধি দেখো। ঠিক আছে, আর কথা বলছি না। আর আরেকটা কথা, মানে জাস্ট আরেকটা কথাই বলবো, সরি, যে তোমরা ভিডিওটা মানে এত কষ্ট করে আমি ভিডিও করছি, এত সুন্দর ইউনিক অঙ্ক নিয়ে এসছি, ইউনিক টাইপে নিয়ে এসছি, কিন্তু তোমরা একদমই লাইক কমেন্ট কিচ্ছু করছো না। কমেন্ট জাস্ট ধরা বাঁধা কয়েকজন করছে, লাইক তাও করছে না। এইগুলো কি হচ্ছে বুঝলো? হ্যাঁ, তাই ভালো লাগলে লাইকটা করে দিও। ঠিক আছে, ফ্রিতে যেসব কনসেপ্ট দেবো তোমরা গ্র্যাস করছেও পাবে না। আর বলবো না, পুরো ভিডিওতে এইভাবে চালিয়ে যাবে একবারে। তা দেখো, যদি একটি ত্রিভুজের কোণগুলোর অনুপাত এত হয়, আচ্ছা বলো তো, একটা ত্রিভুজের যে কোণ আছে, টোটাল 3টে কোণ আছে, এই 3টে কোণে মোট কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি। 3টে কোণে মোট কত ডিগ্রি? 180। আর চতুর্ভুজ লাগছে না তো আমি দেখিয়ে দিচ্ছি, চতুর্ভুজের 4টে কোণ মিলে সবসময় কত হয়? 360 ডিগ্রি। মনে থাকবে 360। তো যেহেতু ত্রিভুজ বলেছে আমি ত্রিভুজ দিয়ে কাজ করছি। তো দেখো, একটা ত্রিভুজের 3টে কোণ আসলে 180 ডিগ্রি। এইবার বলেছে কোণগুলোর অনুপাত, ধরো এটা 2, এটা 3, আর এটা আসলে কত? 4। তাহলে 4 আর 3 কত? 7, 7 আর 2 9। তার মানে এই 9কেই কত বলেছে? 9 হচ্ছে আমাদের মানে রেশিও অনুযায়ী 9কেই বলেছে 180। ঠিক আছে, মানে 180কে 9 বলা হয়েছে। তাহলে কি বলেছে? সব থেকে বৃহত্তম কোণ। বৃহত্তম কোণ কোনটা? দেখো 2, 3, 4-এর মধ্যে সব থেকে বৃহত্তম কোণটা 4। তাহলে 4-এর ভ্যালু কত? 9 2 কত আছে? 18। 2 দিয়ে যায়, আর চলে 4 2 8, কত হবে? 80 ডিগ্রি। বুঝতে পারলে? পরেরগুলো দেখো, একটি ষড়ভুজের, দেখো অঙ্কগুলো আজকে সব নতুন নতুন টাইপের অঙ্ক আছে। একটি ষড়ভুজের, ষড়ভুজ তো মানে বুঝতেই পারছো, যেমন ধরো এরকম কয়টা আছে? 1 2 3 4 5টা, আর এটা 1 2 3 4 5 6, ধরো 6, যেভাবে হোক 6টা আছে। ঠিক আছে, তো এই ষড়ভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 6, এই একটা বাহুর দৈর্ঘ্য কত করে আছে? 6 আছে। তাহলে বলছে তাহলে ক্ষেত্রফল কত? একটা বলি, এই হেক্সাগনের এই ক্ষেত্রফল মানে ষড়ভুজের যে ক্ষেত্রফল, সে সূত্রটা জাস্ট একটু জানতে হবে। ঠিক আছে, সূত্র, কারণ কিছু কিছু ক্ষেত্রে তো কোনো প্রসেস খেয়াল করে না, সূত্রটা চলো কাজ করে। দেখো, এই হেক্সাগন মানে যে ষড়ভুজের সূত্রটা হচ্ছে, আমার ক্ষেত্রফলের সূত্রটা হচ্ছে তোমার √3/2, আর গুণ আছে হচ্ছিল তোমার ওই বাহু স্কোয়ার, বাহু কি স্কোয়ার, বাস এটা একটু মনে রাখবে, তাই হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন যার যার মান বসে যাচ্ছে, তাহলে সবই তো আছে, শুধুমাত্র বাহুটাকে এখানে স্কোয়ার করে দিলে হয়ে যায়। ঠিক আছে, তাই আমি বাহুটাকে এখানে স্কোয়ার করেছি। বাহুর মান কত আছে? 6। স্কোয়ার মানে কত? 6 গুণ আর একটা 6, বাস হয়ে গেলো। 3 2 কত আছে? 6, এই 3, 3 2 6, 3 18 কত? 54, আর না 3 6 18, আর 3 18 হচ্ছে কত? 54। তার মানে সঠিক উত্তর হবে 54√3। ঠিক আছে, পরেরগুলো দেখো, শেষে কিছু অঙ্ক আছে, জাস্ট দেখবে যে কিভাবে দেখা মতোই করে দেবে, কিন্তু অঙ্কগুলো কঠিন, কিন্তু অনেক কঠিন আছে, কিন্তু তারপরে দেখা মতোই করে দেবো। দেখো, স্রোতের অনুকূলে একটি, এই যে অঙ্কটা যে দেখো কোনো সংখ্যা নেই, তারপরে কি করে করবো? দেখো, স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব যেতে যে সময় লাগে, অনুকূল মানে বুঝতেই পারছো তো, প্লাসের সময়। ধরো নৌকা যাচ্ছে, সাথে স্রোতও কি করে দিচ্ছে? প্লাস করে দিচ্ছে। ঠিক আছে, এটা স্রোত আর নৌকা। এবার বলেছে যে তোমার স্রোতের এবং স্রোতের প্রতিকূল হচ্ছিল মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, মানে স্রোত যদি প্লাস করে, ইসি হচ্ছিল কি করে? মাইনাস করে স্রোতে, স্রোতে বলছে, হ্যাঁ স্রোতে মাইনাস করে নৌকার থেকে। তো এইবার বলেছে কি, সেই দূরত্ব যেতে দ্বিগুণ সময় লাগে। বুঝতে পারলে? তাহলে অনুকূলে আমি একটা কাজ করি, দুটো সাইড 3 লাইন অঙ্ক হয়ে যাবে। দেখো, এটা দেখছি অনুকূলে, এই লাস্টে বলেও দিয়েছে, দেখো যে কোথায় গেল, হ্যাঁ এই যে স্রোতের গতি নির্ণয় করো, কার কার অনুকূলে আর প্রতিকূলে। ঠিক আছে, এটা অনুকূলে ধরলাম, আর এটা চলো কি প্রতিকূলে, প্রতিকূলে। কিন্তু আরেকটা কথা বলে, এটা কিন্তু আমাদের কি রেশিও বেরোচ্ছে বলো তো? এটা টাইম রেশিও বের হচ্ছে। একটু পরে কি করে গতি রেশিও বের হয় সেটা আমি আগের ভিডিও অনেকবার বলেছি, যে টাইম এবং তোমার স্পিড রেশিও সবসময় বিপরীত সম্পর্ক হয়। তাই আমরা যেহেতু টাইম রেশিও ফেলে, তাহলে অবশ্যই গতি রেশিও অটোমেটিকলি সেইটাই তার বিপরীতটা করলে হয়ে যাবে। তো এইবার দেখো কি বলেছে, যে সময় লাগে একটি দূরত্ব যেতে, যে সময় লাগে অনুকূলে, সে প্রতিকূলে যেতে তার থেকে কী লাগে? দ্বিগুণ সময় লাগে। তাহলে অনুকূলে যদি 1 হয়, প্রতিকূলে যেতে তার কত সময় লাগে? 2 সময় লাগে। তাহলে আমরা টাইমের রেশিওটা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কী লেগেছে? স্থির জলের নৌকা
ও স্রোতের গতিবেগ, হ্যাঁ এই যে দেখো এখানে স্থির জলে বলেছে, কিন্তু স্থির জলে নৌকার গতিবেগ এবং স্রোতের গতিবেগ। আচ্ছা আমি নৌকার গতিবেগ আর স্রোতের গতিবেগের একটা কনসেপ্ট দিয়েছিলাম মনে আছে, যে ওই এই যে স্পিড থাকবে এইটাকে যদি প্লাস করে 2 দিয়ে ভাগ করি তাহলে আসলে কি পাওয়া যায়, নৌকা। আর যদি তোমার মাইনাস করে 2 দিয়ে ভাগ করি তাহলে কি থাকে, স্রোত। এই কনসেপ্টটা মনে আছে? তো আমরা এক কাজ করবো, দেখো তাহলে 2 এর সাথে 1 প্লাস করলে কি পাওয়া যায়, যেহেতু আগে প্রথমে কি বলেছে, নৌকার গতিবেগ বলেছে, তাহলে প্লাস করে 2 দিয়ে ভাগ করো, তাহলে 2 আর 1 কত আছে, 3, 3 দিয়ে 2 দিয়ে ভাগ করলাম ইস্টু, এটা কিন্তু কিসের অনুপাত, কিন্তু নতুন এই যে স্পিডের অনুপাত, স্পিডটা বের করে দিচ্ছি। এবার মাইনাস করে 2 এর থেকে 1 মাইনাস করলে কত হয়, 1, আর 1 রে 2 দিয়ে ভাগ করে, দুই পাশে যেহেতু অনুপাতে এই 1 2 দিয়ে কাটা সেটা বাদ চলে যায়, তাহলে 3:1 থাকলে হলো সঠিক রেশিও। কোনটা থাকবে, এইটা। ঠিক আছে, আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি তাই টাইম লাগছে, পুরো ভিডিওটা দেখো, বুঝে গেলে টাইম সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। দেখো এই যে একটা অঙ্ক কি বলেছে, এ বি সি অনুপাত এত হলে তাহলে এটা অনুপাত করে, দেখো এটাকে একটু প্রথমে একটু সাজানোতেই আছে, তার মানে আচ্ছা তাও লিখে নিচ্ছি। দেখো এই স্কোয়ার এখানে আছে কত, বি সি, প্লাস এখানে আছে কি বি স্কোয়ার সি এ, আর হচ্ছে তোমার প্লাস, দেখো 3 লাইনের সব অঙ্ক, আমি বেশিরভাগই অঙ্কগুলো 3-4 লাইনের মধ্যে আমি করে দিই। ঠিক আছে, অঙ্কগুলো জাস্ট দেখো, এটা লসাগু কি হবে, যেহেতু লসাগু বের করছে, দেখো বি বি আছে, এ আছে, বি সি, তার মানে এ বি সি আছে আর কিছুই নেই, এ বি সি লসাগু। বি আর সি এটার সাথে এটা ভাগ করলে বি আর সি বাদ দিলে এ থাকে, আর এর সাথে এ স্কোয়ার গুণ করলে হয়, কারণ নিচেটার সাথে নিচেটা ভাগ করে উপরটা গুণ করতে হয়, এতে এ কিউ, তাহলে এ কিউ হয়ে যায়। ঠিক আছে, প্লাস একইভাবে সি আর এ যদি তুমি ভাগ করো তাহলে কি থাকে বলো, এই সি আর এ যদি চলে যায় তাহলে বি থাকে, আর বি এর সাথে বি গুণ করলে বি কিউ, মানে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ একইভাবে হবে। এইবার একটা কথা বলে দিই, একটা সূত্র আছে এই জন্য যেটা দিয়ে দিয়েছে না, যে প্লাস বি প্লাস সি সমান সমান শূন্য হয়েছে, এ প্লাস বি প্লাস সি সমান কত আছে, শূন্য, তো শূন্য। এইবার এ প্লাস বি এই পাশে প্লাস সি পাশে কি মাইনাস সি হয়ে যাবে না, এইটাকে, হ্যাঁ মাইনাস সি আছে, তো দেখে এইটাকে হোল কিউ করবা, মানে এরকম কিউ করবা, দুই পাশে কিউ করবা, সমাধান করতে করতে শেষে গিয়ে দেখবা কি জানো, যে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ, মানে সমাধান করে দেখবা তোমরা, এটা হবে 100%, সমান সমান হবে হচ্ছে হলো 3a, এখানে নিচে লিখছি, হ্যাঁ 3ab আর সি, মানে এটা সমান 3abc 100% হবে। তার মানে আমরা বলতেই পারি যে এই এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ এর জায়গায় আমরা দিয়ে দিতে পারি, ওটা সমাধান করে এটা মনে রাখবো। আর একটা কথা বলি, দরকার এটা একটু মনে রেখে দেবা, কারণ অনেক অঙ্ক এটা লাগে যে এ কিউ প্লাস বি কিউ, মানে এটা যদি সমান শূন্য যদি হয়, একদিকে খেয়াল রাখবা, এ প্লাস বি প্লাস সি সমান যদি শূন্য হয় তাহলে এ কিউ প্লাস বি কিউ প্লাস সি কিউ সমান সমান কী হবে, 3abc। ঠিক আছে, তাই আমরা এই যে এ কিউ প্লাস বি কিউর জায়গায় আমরা 3abc দিয়ে দিচ্ছি, আর নিচে আছে কত, abc, বাস কাটাকাটি করলে শুধুমাত্র কি থাকে, 3 থাকে। ঠিক আছে, তারপরটা দেখো, একটি সুষম বহুভুজের প্রতিটি বাহ্যিক কোণ হচ্ছিল কত, 45 ডিগ্রি, তাহলে বহুভুজটির বাহুর সংখ্যা কত। দেখো তো আরেকটা কথা বলে দিই, বহুভুজ ধরো যে কোনো একটা বহুভুজ, সেটা ত্রিভুজ হতে পারে, চতুর্ভুজ হতে পারে, আমি ত্রিভুজ দিয়ে জাস্ট বোঝাচ্ছি, ত্রিভুজ এটা কিন্তু হবে না অন্য কিছু, যে বাহু কিন্তু দেখো একটা ত্রিভুজ নেই, এটা আছে নয় বাহু 6টা ভুজ হবে, না 8টা বাহু হবে, না 10টা হবে। ঠিক আছে, সেটা আমি পরে দেখছি, আমি জাস্ট ত্রিভুজ দিয়ে বোঝাচ্ছি, অটোমেটিক নিজে বেড়ে যাবা। এইটাকে বলে হচ্ছিল অন্তঃকোণ, অন্তঃস্থকোণ। ঠিক আছে, আর এটাকে বলে বাহ্যিক বা বহিস্থকোণ। ঠিক আছে, বাহ্যিক বা বহিস্থকোণ। তো এই বাইরেরটাকে বলা হচ্ছে বহিস্থকোণ, আর এই বাইরের প্রতিটা কোণের মান কত বলে দিচ্ছে, 45 ডিগ্রি। ঠিক আছে, মানে এটা তো জাস্ট সাপোজ, এটা কিন্তু ত্রিভুজ না, ওটা তার মানে অনেক কিছু, ধরো এরকম হবে, এরকম হবে, এরকম 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 দিয়ে এসে দেখা গেলো এটা অলরেডি 45 ডিগ্রি বেরিয়েছে। ঠিক আছে, তো এইবার এই 45 ডিগ্রি, এইবার এটাকে বলেছে তাহলে বাহুর সংখ্যা কত। আর একটা কথা বলে দিই, বাহু সংখ্যা নির্ণয়ের জন্য, বাহু সংখ্যা নির্ণয়ের একটা সূত্র আছে, ক্লাস 10-এ দেখবা, যে বাহু সংখ্যা এরকম, সুষম বহুভুজের বাহু সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছিল 360-এর সাথে ভাগ করে দাও বাইরের এই কোণটা, কোন কোণটা, এই বাইরের কোণটা, বাইরের কোণটা আছে কত, 45 ডিগ্রি, বাস ভাগ করে দাও, কত হবে, 45 দুগুণ 90, 8, তার মানে 8, বাহু সংখ্যা হবে কত, 8টি, একদম দেখা মাত্র হয়ে যাবে। এটা জাস্ট কিন্তু বোঝালাম, এটা কিন্তু ত্রিভুজ না। ঠিক আছে, তাহলে বাহু সংখ্যার সূত্রটা একটু মনে রাখবা, 360 ডিগ্রি ভাগ হবে কত, যে ডিগ্রিটা আসলে বাহিক কোণটা থাকবে, মানে বাহ্যিক কোণটা থাকবে। ঠিক আছে, বা বহিস্থ কোণটা থাকবে, অন্তস্থ কোণ থাকলে সেটা দিয়ে কিন্তু ভাগ হবে না, অন্তস্থ কোণ থাকলে আবার বহিস্থ কোণ বের করে নেবো, তারপরে কিন্তু এই ভাগ করে নেব। কথাগুলো বুঝতে পারলে, তাহলে এটা একটু বাহ্যিক কোণের বাইরে, মানে বাহু সংখ্যার সূত্রটা মনে রাখবা, 360 ভাগ যেই কোণটা থাকবে সেটা আসলে বাহ্যস্থ কোণ, সেই বহিস্থ কোণের সাথে ভাগ করলে হয়ে যাবে। পরেরটা দেখো, এই যে একটা অঙ্ক দেখো, বললাম আজকে সবগুলো অঙ্ক ইউনিক ইউনিক আলাদা টাইপের অঙ্ক, বেস্ট অঙ্ক সেগুলো। ঠিক আছে, তো দেখো সাইন এ প্লাস বি এর মান 1। দেখো এই অঙ্ক কিচ্ছু দেখতে হয় না, জাস্ট তুমি শুধু এটা দেখবা যে এই সাইনকে ভ্যানিশ করার জন্য এই 1-এর মান কত আছে। আচ্ছা দেখো তো সাইন কত ডিগ্রির মান 1। ঠিক আছে, সাইন দ্বারা এখানে লিখে নিচ্ছি আমি, এখানে আছে কত, এ প্লাস বি,
বলো তো সাইন কত ডিগ্রির মান 1? সাইন হচ্ছে তোমার এই যে 1টা, যেহেতু সাইন 90 ডিগ্রির মান 1, সাইন কত ডিগ্রি? 90 ডিগ্রির মান। কেন আমি এটা করলাম জানো? যাতে এই সাইনে সাইন এটা কিন্তু কাটা যায় না, ভ্যানিশ হয়, কিন্তু আমি জাস্ট কিন্তু কাটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? এটা কিন্তু কাটা যায় না, মানে ভ্যানিশ হয়ে যায়। ভ্যানিশ হয়ে কী হয় বলো তো, তোমার সাইনে সাইনে বাদ চলে গেলো, কারণ সাইন 90 ডিগ্রির মান তো 1, তাই সেই 1-এর জায়গায় আমরা সাইন 90 ডিগ্রি দিতেই পারি, ঠিক আছে? কারণ এটা সমাধান করলে ক্ষেত্রে কিন্তু 1ই বের হবে, ঠিক আছে? তো এবার দেখো তাহলে সাইনে সাইনে বাদ, তাহলে a প্লাস বি সমান সমান কত থাকছে? সমান বি থাকছে 90 ডিগ্রি, বাস হয়ে গেল। সেম একইভাবে দেখো এইটা করো, একইভাবে এখানে আছে কত? কস এ মাইনাস বি, ঠিক আছে? এ মাইনাস বি সমান সমান আছে 1, আর কস কস কত ডিগ্রি মান 1 জানো? কস হচ্ছিল তোমার 0 ডিগ্রির মান 1। কত ডিগ্রির মান? 0 ডিগ্রির মান 1। তার আমরা বলতে পারি কসে কসে বাদ চলে গেলে শুধুমাত্র এ মাইনাস বি সমান সমান কত থাকতেছে? 0 ডিগ্রি, বাস অঙ্ক হয়ে গেল। এইবার তাহলে এখানে আমরা দিতেই পারি যে এ মাইনাস বি সমান সমান কত ডিগ্রি? 0 ডিগ্রি। তাহলে একটা বের করলে হবে, এটা কাটা গেল, তাহলে এ আর এ 2a, তাহলে 2a সমান সমান কত থাকতেছে? 90, তাহলে একটা এ সমান সমান থাকতেছে কত? 45 ডিগ্রি। সঠিক উত্তর এটা। তার মানে এ 45 ডিগ্রি, বি তো অটোমেটিক 45 হবে, কারণ এখানে 45 বসালে আর 45 থাকে। বুঝতে পারলে? পরেরটা দেখো, পরেরটা কি বলেছে? একটি লাইব্রেরিতে 30% বই ইংরেজিতে এবং বাকি 50% হিন্দিতে এবং অবশিষ্ট 700টি বই অন্য ভাষায় আছে। আচ্ছা দেখো, এখানে একটা মানে মারাত্মক লেভেলের টুইস্ট আছে, যে বাকি বইগুলোর 50%। অনেকে কী করবে অঙ্কটা জানো? যে 50 আর 30 80%, আর বাকি থাকে কত? 20%। তার মানে এই 20%-এর ভ্যালু আছে 700, তাহলে 100-এর ভ্যালু কত? এইভাবে করে দেবা, একদম দেখা মাত্রই কাটা খেয়ে বাড়ি চলে আসবা, ঠিক আছে? তো ওটা কিছু না, দেখো এটা কিন্তু বাকি বইগুলোর 50% বলেছে, ঠিক আছে? কথাটা টুইস্ট আছে। তাহলে দেখো, আচ্ছা তো তোমার বইতে এমনি ধরো 100% ধরা হয়, তাহলে 30% যদি ইংরেজিতে হয়ে যায়, ঠিক আছে? তাহলে আর বাকি খাতে থাকে কত? 70%। এই 70%-এর বাকি বইগুলোর 50% হলো হিন্দি, তাহলে 70-এর 50% করলে কত হয়? 35 হয়, সরি 50%। এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, 5 7 কত আছে? 35। তাহলে এখানে 35 আরও চলে গেল। তাহলে দেখো দুটো বইয়ের, একটা বই আছে হচ্ছিল তোমার কত? 30, আর একটা বই আসছিল কত? 35। তাহলে মোট হচ্ছিল কত? 65। তাহলে মোট যদি 65 বই হচ্ছিল বাংলা এবং না ইংরেজি এবং হিন্দিতে চলে যায়, তাহলে অবশিষ্ট বই কোথায় পাবো? দেখো মোট যদি 100 হয়, তার মধ্যে 65 যদি দুটো মিলে চলে যায়, আর কত থাকে? 100 থেকে 65 করলে 35 থাকে। এই যে এইটাই হচ্ছিল বাকি থাকে, আর এই বাকি 35 কি বলে? সেখানে কত? 700টি বই। তাহলে আমি দিয়ে দিচ্ছি 35 হচ্ছিল মানে কত? 700টি বই। তাহলে মোট বই কত? মোট বই যে আমি 100 ধরে রেখেছি, তাহলে 100 হলো কথা। বুঝতে পারলে? 35 দুগুণে আছে কত? 70, 2 আর 0 20। তাহলে 20-র সাথে 1000 গুণ করলে 2 1 2, মানে 2000 টাকা, 2000 পিস। সঠিক উত্তর করা হবে এই যে। বুঝতে পারলে? অঙ্কর কনসেপ্ট জাস্ট দেখো। এবার একটা বলেছে এক্স-এর মান এক্স মাইনাস 1 রাশিটি এত একটি উৎপাদক। দেখো এটার উৎপাদক, দেখ আরেকটা কথা বলে দিই, কোনো রাশির উৎপাদক যদি কোনো একটা পাওয়া যায়, তাহলে মনে করবে যে এই দুটো সমান সমান শূন্য হয়। মানে কি জানো? যে এটা সমান সমান শূন্য আর এটা সমান সমান শূন্য। তাই এক্স মাইনাস 1 সমান সমান শূন্য হলে যদি এক্সের মান কত হয়? 1 আছে, তার মানে এক্সের এইখানে এক্সের মান আমরা 1 বসিয়ে দেবো, তাহলে কে এর মান অটোমেটিক পেয়ে যাবো, ঠিক আছে? এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস, আজকে অনেক কনসেপ্টের অঙ্ক এনেছি, অঙ্কগুলো জাস্ট দেখো। এক্স এর মান কত আছে এখানে? 1 এর স্কোয়ার মাইনাস 4 ইন্টু এক্স এর মান 1, ঠিক আছে? প্লাস কে সমান কত আছে? 0। 1-এর স্কোয়ার করলে কত হয়? 1 কি হয়? আর 4 1 কত হয়? 4। 4-এর থেকে 1 চলে গেলে কত থাকে? -3 প্লাস কে সমান সমান কত আছে? 0, সরি। আচ্ছা কে সমান সমান এই পাশে -3, এই পাশে কি 3 হয়ে যাবে? +3 হয়ে যাবে। समझ में आया कि नहीं? कहाँ गया रे? এই যে তারপরেরটা দেখো, এরপরে কি বলেছে? 9 দাগ, একটি আয়তক্ষেত্রের ঘনকের একটি আয়তকার ঘনক। দেখো আমি একটা কথা বলি, অঙ্ক এক একটা অঙ্কের কত টাইপের হতে পারে আমি এক একটা ভিডিওতে সেটা দেখাবো। দেখো আয়ত ঘনক নিয়ে কিন্তু আমি আগে অঙ্ক দিয়েছি, কিন্তু দেখো এটা আবার আলাদা, ঠিক আছে? এই একটা আয়ত ঘনক, হ্যাঁ। তো এই আয়ত ঘনকের কি বলেছে? দৈর্ঘ্য বস্তু উচ্চতা দিয়েছে, ঠিক আছে? 12 4 আছে 3। এবার তবে কর্ণের দৈর্ঘ্যর সূত্র আই থিঙ্ক দিয়েছিলাম কিনা আমি জানি না, যে এটার কর্ণটা কত হবে। দেখো কর্ণ না, অনেক সময় কি বলে জানো? যে এই সরি এইখান থেকে এখানে আসবে কর্ণ। অনেক সময় বলে যে এটার মধ্যে সব থেকে বড় একটা তোমার ধরো বড় মাপের কত মিটার, এই কি করলাম রে, আচ্ছা সাপোজ ধরো তো বড় মাপের কত মিটারের একটা লাঠি রাখা যাবে বা বাস ধরবে, ঠিক আছে? সেটা বললেও সেও একই প্রসেস, মানে সে কর্ণ কথা বলা হয়েছে, ঠিক আছে? কর্ণ ধরেই করতে হবে। তো কর্ণ নির্ণয়ের সংক্ষিপ্ত বেস্ট একটা সূত্র দিয়ে দেখো, √এর মধ্যে তোমার থাকবে হচ্ছে হলো এটা কি? দৈর্ঘ্য স্কোয়ার, ঠিক আছে? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। মনে থাকবে কর্ণ নির্ণয়ের সূত্র এটা, কিন্তু কিসের ক্ষেত্রে? ঘনকের ক্ষেত্রে। তাহলে এবার বলো
রুট ওভারের মধ্যে দৈর্ঘ্য স্কোয়ার কত আছে, দৈর্ঘ্য আছে কত 12, 12 স্কোয়ার ডাইরেক্ট করে দাও, 12 স্কোয়ার কত আছে 144 প্লাস পোস্ত আছে কত, পোস্ত আছে 4, 4 স্কোয়ার করলে কত হয়, আচ্ছা পোস্ত উচ্চতা একটা হলিও, হ্যাঁ পোস্তই আছে, তাহলে পোস্ত আছে 4, 4 স্কোয়ার করলে কত হয় 16 প্লাস 3 স্কোয়ার করলে কত হয় 9, একবারে করে দিলাম, হ্যাঁ তাহলে এগুলো করলে কত হয় 6 আর 9 15, না 9 6 15 15 6 19, তার মানে 1 6 9, ঠিক আছে, আর 1 6 9 কারই 13, তার মানে অপশন হবে কোনটা, এইটা। ঠিক আছে, আজকে কিছু সূত্রের অঙ্ক এসেছে, যে সূত্রগুলো একটু জানতে হবে, হ্যাঁ। তো এইবার দেখো এই যে একটা অঙ্ক, এটা কোনো জাস্ট দেখো কি করে, ভাবতেই পারবে না যে কি নিয়ম কনসেপ্ট করে দিই সেগুলো। এ বি এর তুলনায় 20 মিটার বেশি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে, এ বি এর তুলনায় 20, তার মানে এ 20 মিটার বেশি করে কিন্তু প্লাস 20 করে, হ্যাঁ, আর এ হচ্ছে কি করে, ধরো বি হচ্ছে মানে এর থেকে একটু -20 হয়ে গেলো, -20 কম করলো, মানে এ যা করবে তার থেকে -20, আর বি যা করবো তার থেকে প্লাস 20 মিটার বেশি থাকবে। এবার বলেছে একটি দূরত্ব 100 মিটার একটা দৌড়ে বি এ কে 5 সেকেন্ড হারায়, এদের আবার টাইমে কত হারায় 5 সেকেন্ড হারিয়ে ফেলে, ঠিক আছে, মানে এ ধরো যেই সময়টা নেয় এ তার থেকে 5 সেকেন্ড বেশি নেয়, বুঝতে পারলে, আমি কিন্তু সব প্রসেসই বলে দিচ্ছি, কারণ দেখো দূরত্ব, আচ্ছা পরেরটা দেখো, কারণ বলছি পরে আগে বুঝিয়ে নি। তারপর দেখো এ একটি গতি, সরি এ এর গতি 20 সেকেন্ড, আচ্ছা দেখো 100 মিটার হচ্ছে দূরত্ব, 100 মিটার কত আছে দূরত্ব, তাহলে 100 মিটার দূরত্ব এ যায় কত মিটার সেকেন্ডে, 20 মিটার সেকেন্ডে, তাহলে দেখো তো এর কত সময় লাগলো, কিন্তু টাইম বের করতেছে, ঠিক আছে, টাইম হচ্ছিল কত 5 × 100 5 সেকেন্ড, এর কত সময় লাগলো 5 সেকেন্ড, এইবার বাস হয়ে গেল। তাহলে বি এর কত সময় লাগবে, দেখো তো এটা কিন্তু টাইম, হ্যাঁ, তাহলে বি এর কত সময় লাগবে, বি এর লেগেছে 5 সেকেন্ড বেশি, হারাই মানে কি বলো তো, বি এর কিন্তু 5 সেকেন্ড বেশি লাগলো, এ 5 সেকেন্ড আগেই পৌঁছে গেলো, তাহলে এ গেলোই 5 সেকেন্ড, আর 5 সেকেন্ডও বেশি নিয়ে সময় নিল, তাহলে বি এর কত সময় লাগলো 10 সেকেন্ড, 5 আর 5, বুঝতে পারলে কিসের জন্য, দেখো 5 আর 5 আমি দরকার লিখে দিচ্ছি, না লেখার দরকার, হ্যাঁ দিচ্ছি, কত আছে 5 + 5, কারণ ও নিজে 5 সেকেন্ডে যায় এবং আরও 5 সেকেন্ডে বিকে হারায়, তাহলে বি টোটাল কত সেকেন্ডে যাচ্ছে 10 সেকেন্ডে, কিন্তু একটা কথা আছে 10 সেকেন্ডও কতটা যায়, এই যেখানে বলেছিলাম এ এখানে যায় কত 100 দেখলাম, তাহলে বি যাবে কত বলো তো, বি যাবে কত, এই যে 100, মানে এই ইসের ক্ষেত্রে 20 মিটার কম, আমি প্রথমে বলে রেখেছিলাম যে বি 20 মিটার কম দূরত্ব অতিক্রম করে, তাহলে বি যায় হচ্ছে 80, আর 80 যায় কত সেকেন্ডে, এই দেখো বি কয় সেকেন্ডে যায় 10 সেকেন্ডে, তাহলে কাটাকাটি করো 0 0, তাহলে 8, তার মানে বি এর গতি হবে 8 মিটার পার সেকেন্ড। এখন একটা কথা, 8টা কেন হলো, কারণ ওই দেখো মিটার পার সেকেন্ড কিন্তু করাই আছে, ঠিক আছে, 100 মিটার থেকে কিন্তু দূরত্ব ধরা হয়েছে, তাহলে বি এর গতি আছে কত 8, সঠিক কত খাওয়া গেছে, ঠিক আছে। পরেরটা দেখো, এই যে একটা ইসের সূচকের অঙ্ক দেখো, বেস্ট একটা সূচকের অঙ্ক আছে এখানে, একদম বেস্ট অঙ্কটা জাস্ট দেখো, 3, এটা কিন্তু পাওয়ার, ঠিক আছে, 3 পাওয়ার কি আছে x + y, আর এটা সমান সমান আছে 81, আর এক সাইডে আছে কি 81 এর, এই ধরো 81 এর পাওয়ার হচ্ছে হলো x + y, আর তোমার সমান আছে কত 3, হ্যাঁ বাস। এবার দেখো দুটো পক্ষ 3 লাইন 3 লাইন করে দেবো, x এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। এবার দেখো তুমি আচ্ছা বলো তো 3, এখানে আছে কত x + y, বলো তো 81 কার কিউব না 4 হয়, 81 হচ্ছে হলো 3 এর পাওয়ার 4 করলে 81 হয়, ঠিক আছে, 3 দিয়ে যদি 4 বার গুণ করা হয় কত হবে 81 হবে, হ্যাঁ। দেখো সূচকের কিন্তু এটাই নিয়ম, দেখো এবার দ্বিতীয় পার্টটা আমি করি একইভাবে, তাহলে 3 এর পাওয়ার কত হবে 4, আর এখানে অলরেডি ব্র্যাকেটের মধ্যে কি আছে x + 4 আছে, বাস হো গিয়া, अभी तक नहीं हुआ, এটা কি লিখলাম, ও x + y সমান আছে এখানে 3। আর একটা কথা, কোনো কিছুর এই যে পাওয়ার এইভাবে কিছু না থাকলে কিন্তু 1 দিতে হয়, ঠিক আছে, 1 দেওয়া না দেখে কথা, তাও আমি 1 জাস্ট দিয়ে দিলাম যে 1ই থাকে। এইবার বলো সূচকের নিয়মে এই যে একটা 3 দেখছো না, এই 3 কি হয়ে যায় ভ্যানিশ হয়ে যায়, তার মানে এখানে কি থাকে x + y, x + y মান কত আছে 4, বাস হয়ে গেল, x + y মান কত আছে 4, তাহলে এক সাইড হয়ে গেল। এইবার কি বলেছে, এক সাইড কিন্তু হয়ে যাচ্ছে, হ্যাঁ। এইবার বলেছে এই সেম একইবার দেখো, এই যে এই 3 যদি কাটা যায়, তাহলে এখানে দেখো এই যে 4 কত আছে এখানে 4 × x + y, এর মান কত আছে x - y মনে হচ্ছে এটা, হ্যাঁ সরি গলতি হয়ে গিয়া, আর এখান থেকে এটা কিন্তু মাইনাস, হ্যাঁ যাই ঠিক আছে, তখন এখনো সমাধান করিনি আমি, এটা মাইনাস, হ্যাঁ। তো এবার দেখো তাহলে x - y
এবার এটা সমান কত হচ্ছে তাহলে, কারণ 3 3 বাদ হচ্ছে, এখানে তাহলে 1 থাকছে। এবার এই 4 গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে বলো, 1-এর সাথে 4 ভাগ হয়ে যাবে, তাহলে 1/4। তাহলে x প্লাস ওয়ার মান পেয়ে গেলাম আর x মাইনাস ওয়ার মান পরে। এইবার x এর মান তুমি কি আলাদা করে বিয়োগ করবে না? আচ্ছা অবশ্যই এটা কি বড় আছে, বড়টার থেকে ছোটটা বিয়োগ করার জন্য তো এটা একটা প্লাসের সংখ্যা বের হয়েছে, তার মানে এক্সটা ছিল বড়। আর আমি একটা কথা বলেছিলাম যে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল যদি দেয়া থাকে, তাহলে এই যে মান দুটো আছে এই মান দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে হচ্ছিল তোমার বড়টা বের হয়। বড়টা পাবা কোথা থেকে, বড় বলতে এখানে তো এক্সই আছে, কেন প্রথমে আছে প্লাস, এখানে দেখো বড়টার থেকে ছোটটা মাইনাস করার জন্য তো প্লাসের একটা সংখ্যা উত্তরে আছে। হ্যাঁ, আমি বলেছিলাম যে বড়টি বের করার জন্য কি করবা, ওই যোগফল দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, আর ছোটটি বের করার জন্য কি করবা, বিয়োগ করে 2 দিয়ে ভাগ। তার মানে যদি এক্স এর মান চেয়েছে, এক্সটা তো বড়, তাহলে যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, কত আছে বলো তো, 4 প্লাস কত আছে 1/4, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করো, 4 4 16 আর কত আছে 17, আর হচ্ছে হলো 4, তাই তো 17/4 না, কিন্তু এর কিন্তু এখন 2 দিয়ে ভাগ করা বাকি আছে। তাহলে এই 2 দিয়ে যদি এটারে ভাগ করো, 2 দিয়ে ভাগ না করে এটার নিচে 1 আছে, গুণ করলে 1/2 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 2 দিয়ে ভাগ না করে এইভাবে এরকম 1/2 দিয়ে করে দাও। তাহলে উপরে কত আছে 17, নিচে 4 দুগুণে কত আছে 8, 17/8, অপশন নম্বর কোনটা, এটা। ঠিক আছে, এবং সূচকের অঙ্ক এভাবে করতে হবে, এটার সাথে কোনো নাটক করলে চলবে না। ঠিক আছে, সূচকের অঙ্ক কিন্তু এর নাম, এটার কোনো শর্ট ট্রিকে এখানে খাবে না। পরেরটা দেখো, এই যে অঙ্কটা দেখো, চক্রবৃদ্ধি সুদের অঙ্কটা আমি করে দিয়েছি না যেভাবে, একদম সেইভাবে একই করে দেবো। ঠিক আছে, যে একটি শহরের জনসংখ্যা 20% বৃদ্ধি পায়, বর্তমান জনসংখ্যা এত হলে তবে 3 বছর পরে জনসংখ্যা কত হবে। অনেকে দেখার সাথে উত্তর করতে পারবে, একদম দেখার সাথেই, কারণ এখানে পার্সেন্টেজের একটা কনসেপ্ট আছে 3 বছরের। ঠিক আছে, জাস্ট একটু পরে তোমরা বুঝতে পারো দেখার সাথে কী করে আনসার হয়। কারণ 125-এর যদি 5-এর কী হয়, 6-এর কিউ 216 হয়, তার মানে এখানে 6-এর কী হবে 216 হবে, দেখার সাথে আনসার করবে। কিন্তু কীভাবে সেটাতে আমি প্রসেসটা এবার বোঝাচ্ছি। আমি বলেছি কি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এটা কিন্তু এক টাইপের চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে ওরকমই টাইপের। ঠিক আছে, যে 20% করে বৃদ্ধি পায়, তাহলে 3 বছর পরে কত হবে, মানে সেই সুদ আসল মিলে সেরকম। আচ্ছা দেখো 20% মানে আমি বলেছি কি সবসময় পার্সেন্টেজকে ফ্র্যাকশন করো। 20% বলতে কী বোঝায় বলো, 1 5 করি 100, তার মানে কত হবে 5 যদি থাকে সেটা কত হয়ে যায়, 1 বৃদ্ধি পেয়ে মানে 5 কত হয়ে যায় 6 হয়ে যায়, 5 6 হয়ে যায়, 20% বৃদ্ধি পায়, বুঝতে পারলে, তার মানে 5টা 6 হয়ে যায়। তাহলে আমরা বলতে পারি 20% মানে 5 যদি লোক সংখ্যা এখন থাকে সেটা কত হয়ে যাবে 6 হয়ে যাবে। এইবার আমি সব সময় বলি টাইমটাকে মাথার উপর বসিয়ে দাও, এই যে টাইমটা কি 2 না 3 বছর, 2 থাকলে 2 বছর, 3 থাকলে 3 বছর, তাহলে 3 করে দাও। তাহলে দেখো এটা কিন্তু আগের জনসংখ্যা, আর বৃদ্ধি পাওয়ার পর এটা কি হবে বর্তমান না সরি, ওটা আগে বলতে মানে এটাই বর্তমান আছে, ভবিষ্যতে কত হবে। ঠিক আছে, এটাই ধরো বর্তমান, আর ওইটা ভবিষ্যতে বলেছে কত হবে, যে 3 বছর পরে। তো এইবার বলো 5-এর কিউ করলে কত হয় 125, আর এখানে 6-এর কিউ করলে কত হয় 216, এগুলো একটু জানতে হবে কিউব নাম্বার। এইবার বলেছে বর্তমান জনসংখ্যা কত আছে, এই যে দেখো 125-এর পরে 2 শূন্য, তাহলে এখানে দেখো তো 2 শূন্য দিলাম, এখানেও 2 শূন্য দিয়ে দাও, বাস হয়ে গেলো। তাহলে কত আছে দেখো 21,600, সঠিক উত্তর কোনটা হবে, এটা বুঝেছো। এই অঙ্কটা কীভাবে জাস্ট করে দিলাম, যে চক্রবৃদ্ধি সুদ কিন্তু সেম এরকম করে দেওয়া, যে বর্তমান টাকা দেওয়া থাকলে 3 বছর পরে সুদ আসলে কত হবে, সেম এরকম একটা পদ্ধতি। পড়া দেখো, একটি সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তকোণের মান, এই দেখ বললাম না একটু আগে যে অন্তকোণের মানও থাকতে পারে। আচ্ছা দেখো, আমি একটু আগে বললাম যে এখানে পঞ্চভুজ মানে কি, বাহু সংখ্যা কত আছে বলো তো, বাহু সংখ্যা আছে কত 5। হ্যাঁ, একটু আগে বাহু সংখ্যা বের করার জন্য 360-এর সাথে কি করেছিলাম আমরা বলো তো, বহিস্থকোণ ভাগ করেছিলাম, তাই তো। তাহলে এখানে কি পেয়েছিলাম, বাহু পেয়েছিলাম। হ্যাঁ, এখানে কি করেছিলাম, বহিস্থকোণ ভাগ। তার মানে একটা জিনিস দেখো, এইবার সেম এই বাহু সংখ্যার এখানে যদি আমি এই 5টা দিয়ে দিই আর বহিস্থকোণটা যদি এভাবে রেখে দিই, তাহলে দেখো এটার সাথে এটা আর গুণ করলে কত হবে 5 বহুগুণ, মানে এখানে চলে আসবে বহিস্থকোণ চলে আসবে, আর এখানে কত হবে 360 ভাগ কত হবে 5। ঠিক আছে, কত করলে কত হয়, কত হয় 72 ডিগ্রি। হ্যাঁ 72, তার মানে বহিস্থকোণ বা বাইরের বাহ্যিক কোণটা কত ডিগ্রি হবে 72 ডিগ্রি। সমাজ মে আয়া। তো এইবার দেখো তাহলে বাহু সংখ্যা সেম একইভাবে বাহু সংখ্যা বের করার জন্য বহিস্থকোণ দিয়ে ভাগ দাও, আর বহিস্থকোণ বের করার জন্য বাহু সংখ্যা দিয়ে ভাগ দাও। ঠিক আছে, তাহলে কত ডিগ্রি হলো বাইরের বা বাহ্যিক কোণটা কত ডিগ্রি হলো, তো
তোমার 72 ডিগ্রি, কিন্তু খেলা এখানে এই 72 ডিগ্রি, খেলা এখানে শেষ হয়নি কিন্তু। দেখো এবার বলছে অন্তস্থ কোণ কত। অন্তস্থ কোণ মানে জানো একটা কথা বলি, এই যে ত্রিভুজ হোক চতুর্ভুজ যে ভুজই হোক, এইটা আর এই যে বাইরের এটা, এই দুটো মিলে দেখো তো সবসময় কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি। বুঝতে পারলে? তার মানে এটা যদি সাপোজ ধরো 100 ডিগ্রি হয়, তাহলে এটা কত ডিগ্রি হবে, 80 ডিগ্রি হবে। বা এটা যদি 100 ডিগ্রি হয়, এটা কত ডিগ্রি হবে, 80 ডিগ্রি হবে। তার মানে 180 থেকে এদের লেনদেন হবে, তাই তো? তাহলে দেখো বহিস্থ বাইরের কোণটা যদি তোমার কত ডিগ্রি হয়, 72 ডিগ্রি হয়, তাহলে ভিতরের কোণটা 180 থেকে 72 বাদ দিলে কত থাকে, 108। দেখে 72 দেখে কিন্তু আবার অপশন এটা করে দিও না, তাহলে সঠিক উত্তর কোনটা হবে, 108। ঠিক আছে, তারপরটা দেখো। তারপরটা এখানে কি বলেছে, একটি দ্রব্য 10% ক্ষতিতে বিক্রয় করা হলো, সেটি এই যে সব অঙ্ক দেখো, কোনো মেন টাকা বের করতে হবে না, অঙ্কগুলো দেখো। বিক্রয় করা হলো যদি 90 টাকা বেশি দামে বিক্রয় করা হতো, তাহলে 5% লাভ করা হতো। আচ্ছা 90 টাকাকে মারো গুলি, ঠিক আছে, এটা কি কিছুক্ষণের জন্য সাইলেন্ট রাখো। এবার বলেছে একটা বিক্রয়, ধরো একটা জিনিস এইখানে হচ্ছিল তুমি কিনেছো, ঠিক আছে, এটা হচ্ছিল তোমার ক্রয় মূল্য। এইবার এটা 10% ক্ষতিতে, ক্ষতিতে মানে কি, ধরো সাপোজ তুমি যদি 100 টাকায় চল কিনে থাকো, 10% ক্ষতিতে মানে তুমি 90 টাকায় বিক্রি করেছো। হ্যাঁ, এইবার এই 90 টাকা বেশি দামে তুমি এখান থেকে, এটা কিন্তু টাকা, এটা কিন্তু আবার রেশিও অনুযায়ী, এখান থেকে যদি প্লাস 90 টাকা করো, তাহলে তোমার সেটা এই যে 100 টাকা তো থাকবে, আরও 5% লাভ হয়ে যাবে। তার মানে সেটা কত হয়ে যাবে, 105 টাকা হবে। সমাজ মে আয়া? তাহলে একটা জিনিস দেখো, এই দেখো 90 থেকে এর জার্নিটা কত দূর, 90 থেকে 105 কত দূর জার্নি যেতে হচ্ছে, কত তোমার 15 জার্নি করতে হচ্ছে না, 90 10 আর 5 115 জার্নি করতে হচ্ছে। বুঝতে পারলে? তো এই 15 কিসের জন্য জার্নি করতে হচ্ছে, এই যে 90 টাকাটা পার করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা বলতেই পারি যে এই 15 মানে কত আছে, 90। এবার বলেছে কি ক্রয় মূল্য, ক্রয় মূল্য এই যে মাঝখানে 100 টাকা ধরে বসে আছিলাম, তাহলে এই 100 টাকা দিয়ে দাও। 6 15 কত, 90, 6 আর 6-এর সাথে 100 করলে 600। কোনো কনসেপ্ট কোনো ফনসেপ্ট কিছু জানতে হবে না, ঠিক আছে। আচ্ছা এই কোনটা, তাহলে এটা 600, অপশন নম্বর কোনটা, বি দেখ। পরেরটা দেখো, একটি পরীক্ষা 40% ছাত্র ইংরেজিতে এবং 30% ছাত্র গণিতে পাশ করে, 10% ছাত্র উভয় বিষয়ে পাশ করে, তাই তো? পাশ না করলে কিন্তু দুটো সেম করে নিতে হতো আগে। তবে কত শতাংশ উভয় বিষয়ে ফেল করেছে, ঠিক আছে। তো দেখো এইটা আমি কনসেপ্ট আগে বলেছি যে এই দুটো যোগ করো, আর হচ্ছে যে যারা উভয়ের সাবজেক্টগুলোকে বাদ দিয়ে দাও, তাহলে তোমার 40 আর 30 কত আছে, 70 থেকে 10 বাদ দিলে কত থাকে, 60, তাই তো? তাহলে 60% কী করেছে, উভয় বিষয় ফেল করেছে। এবার উভয় বিষয় না পাশ করেছে, এটা তো পাশের কথা, সরি, পাশ করেছে। তাহলে 100 যদি হয় টোটাল, তার মধ্যে যদি 60 হচ্ছে উভয় বিষয়ে ফেল পাস করে, তাহলে আর বাকি 40% কি উভয় বিষয়ে ফেল করে, তাহলে 40% সঠিক উত্তর। এটার কনসেপ্ট কিন্তু এরকমই, ঠিক আছে, এর আলাদা কোনো কনসেপ্ট নেই, এই প্রতিটা একই কনসেপ্ট হয়। এই যে একটা অঙ্ক দেখো, এ আর সির মান, এখানে কি বলেছে, এবির মান। হ্যাঁ এবি, আচ্ছা এবিটাকে একটু আগে মানুষ বানাই, ঠিক আছে। মানুষ বলতে কি মানে ভগ্নাংশ ফ্র্যাকশনে আছে, এটাকে একটু মানুষ বানিয়ে নিচ্ছে। এখানে কত আছে, 1/2 আর ইস্টো আছে কত, তোমার তো না 3/8। দেখো এইটাকে যদি মানে এরকম ভগ্নাংশ না রেখে যদি আমরা যদি একটা সিঙ্গেল সংখ্যা ডিজিট আনতে যাই, তাহলে কি করতে হয় জানো, এই হর দুটো লসাও করে সেটা দিয়ে গুণ করতে হয়। 8 আর 2 এর লসাও কত, 8, তাহলে 8 দিয়ে গুণ করে দেবা, ঠিক আছে, যাতে সিঙ্গেল ডিজিট হয়। এটা গুণ করলে কত হয়, ও সরি গুণ করলে কি যেতে হয়, এটা গুণ করলে 4 হয়। তার মানে এখানে কত থাকছে, 4:3। তাহলে এ আর বির মান পেয়ে গেলাম, সেম একইভাবে করে দাও। ওই আর কে আছে, বি আর সি, তাহলে বি আর সি মান করে দাও। বি আর সি আছে কত, 1/3 আর হচ্ছে কত, 5/9। কত দিয়ে গুণ করবা, দেখো 9 আর 3 এর লসাগু কত, 9, তাহলে 9 দিয়ে গুণ করে দাও, ঠিক আছে, গুণ করে দাও 9 দিয়ে। তাহলে এই 9 9 কাটা, 3 3 9 3, তাহলে কেউ থাকছে বি এর মান 3 থাকতেছে, আর সি এর মান কত থাকছে, 5। বাস হয়ে গেয়া। এইবার কি ও যে সেই 3টের প্রসেসে, কিন্তু একটা কথা আছে, একটা দেখো লাখটা যদি ভালো হয় তাহলে এরকম হতে পারে। দেখো এখানেও বি এর মান 3 আছে, এখানেও বি এর মান, এই क्या कर दिया রে, এখানে তো 3 होगा। তো দেখো এখানেও বি এর মান 3 আছে, তার মানে আমাদের আর কিচ্ছু চেঞ্জ করতে হবে, কারণ দুই জায়গায় বি এর মান 3 আছে। তাহলে বলে এ আর সি, দেখো এ তাহলে আছে কত, 4 আর সি আছে কত, 5। তাহলে সঠিক উত্তর কাহা গয়া, ও এই দেখো আমি আর এটা দেখছি কি হলো, 4 আর 5, অপশন নম্বর এ, ঠিক আছে। একটি কাজ 20 দিনে করে, হাফ মেন্টাল অঙ্ক, এটা আর করলাম না। 20 দিনে করে, 10 দিনে সম্পন্ন করে, কাজটি 5 দিনে করতে হলে 5 দিনে করলাম, তাহলে কতজন আরও লোক লাগবে, এই আরও বলেছে। আচ্ছা আগে লোক দেখি কতজন লাগে, 5 10কে, সরি কত, 5 দুগুণে 10, 10 40, কিন্তু উত্তর কিন্তু 40 জন হবে না, বারবার বলেছি কেন, কারণ বলেছে যে আরও কতজন লোক আনতে হবে। দেখো অলরেডি 20 জন লোক আছে, তার মানে আর 40 জন, আরও কতজন আনতে হবে, 20 জন আনতে হবে, কারণ 40 জন তো এখন লাগবে এই 5 দিনে করতে গেলে। তাহলে অপশন নম্বর কোনটা হবে, 20, ঠিক আছে। এটা অঙ্ক পাতাতেও হবে না, তোমরা একটা জিনিস কনসেপ্ট খেয়াল করো, তুমি যদি
20 জন লোক নিয়ে যদি 10 দিনে করতে চাও, তাহলে সেখানে 10 দিনে করতে চাও, তার 5 দিন মানে কি, তার হাফ হাফ মানে তোমার টাইম দিতে পারছি, ঠিক আছে, মানে তার অর্ধেক দিনে যদি করতে চাও, তার মানে তার লোক তোমাকে দ্বিগুণ করতে হবে, যেন 20 দ্বিগুণ কত হবে 40, ঠিক আছে, এই কনসেপ্টেও বুঝতে পারো মুখে মুখেই, ঠিক আছে। তাহলে 40 জন লোক আনতে হবে, তাহলে অলরেডি 20 জন আছে, আর 20 জন আনতে হবে। পরেরটা দেখো, একটি সাইকেলে 1800 টাকায় বিক্রি করে 10% ক্ষতি হয়। এই যে একটা অঙ্ক দেখো, ওইভাবে করে দেবো, 10% ক্ষতি হয়, সাইকেলটি কত দামে, জাস্ট অঙ্কগুলো দেখো, কোনো ক্রয় মূল্য বিক্রয় মূল্য কিচ্ছু বের করতে হবে না, জাস্ট মুখে মুখে করে দিতে পারবে। সাইকেলটি কত দামে বিক্রি করলে 15% লাভ হবে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করো, এই টাকা বিক্রি করলে 10% ক্ষতি হলো, তার মানে বিক্রি, আচ্ছা ধরো 1800 টাকা নেই, 10% ক্ষতি হলো মানে কি, তার মানে কয় টাকা বিক্রি করছে, 90 টাকায় বিক্রি করছে। 100 টাকার জিনিস যদি তুমি 10% ক্ষতি বিক্রি করো, তার মানে 90 টাকা বিক্রি করছে, কিন্তু এখানে বলেছে কি কয় টাকা বিক্রি করেছে, 1800 টাকা। তাহলে আমরা বলতেই পারি যে 90-এর ভ্যালু কত আছে, 1800, ঠিক আছে। এবার 100-এর ভ্যালু কেন বের করবো না, দেখো 100-এর ভ্যালু বের করলে আমরা ক্রয় মূল্যটা পেয়ে যাবো, 100 টাকাতে কিনেছিলাম, আমি প্রথমে বলে নিলাম, কিন্তু ডাইরেক্ট আমরা কি করবো, ওই 100 টাকার জিনিসই কয় টাকা বিক্রি করতে হবে, 15% লাগবে, তার মানে আমাদের বিক্রি করতে হবে কত, 115 টাকা। তাহলে একবারে 115-এর ভ্যালু বের করে দাও, ঠিক আছে। কোনো নাটক করে 100-এর ভ্যালু বের করবা, তার থেকে আবার 15% লাভ বের করবা, কোনো জিনিস দরকার নেই, জাস্ট এইভাবেই কনসেপ্ট করবা। মনে করো এই 0 0 9 দুগুণ কত, 18, 2 0 2, আর 100 এর সাথে কত আছে এখানে 20 গুণ করে দাও, তাহলে 115 দুগুণ কত আছে 230, আর পাশে একটা শূন্য, পাশের শূন্য দাম দিবা না, এইভাবে বসিয়ে দেবো, তাহলে 2300, দেখো আছে নাকি, হ্যাঁ আছে, এটা ঠিক আছে। এইভাবে ভাববা কনসেপ্টগুলো। এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 12 হলে এক্স এর মানগুলোর যোগফল কত। এই যে একটা দেখো, ক্লাস 10-এর দেখবে এটা প্রথমের দিকেই দ্বিঘাত সমীকরণের এই অঙ্কগুলো আছে, ঠিক আছে। দ্বিঘাত সমীকরণও বলো তো, এই যে আমরা বি স্কোয়ার প্লাস কি সরি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, দাঁড়াও, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, ঠিক আছে, এটা হলো দ্বিঘাত সমীকরণ, এটা সমান সমান শূন্য। এই দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আছে যে যদি কখনো যোগ ফল চায়, এক্স এর যে মানটা আছে সেটা যদি যোগ ফল চায়, তাহলে সেটা সমান সমান আমরা মাইনাস বি বাই সি করবো। আর যদি গুণ ফল চায়, কি চায়, গুণ ফল, মনে থাকবে, যদি গুণ চায়, তাহলে আমি এখানে গুণ ফল না গুণ দিয়ে দিই, যে যদি গুণ চায়, তাহলে গুণ চাইলে কি করবা, সি বাই এ, কথাটা মনে থাকবে, ঠিক আছে, বি বাই সি, সি বাই, হ্যাঁ এই বি বাই এ মনে হয়, না বি বাই এ, সরি। তাহলে যদি যোগ বলে যে এখানে যে এক্স এর মান হবে এখান থেকে, সেই মানগুলো যদি যোগ বলে যে সেই মান দুটো যোগ করলে কি হবে, তাহলে কি করে দেবা, মাইনাসের বি বাই এ করে দেবা। আর যদি বলে যে এখানে যে এক্স এর মানগুলো বেরোবে সেটা যদি গুণ করা হয়, তাহলে গুণ করলে কত হবে, তুমি সি বাই এ করে দেবে। এখন এ বি সি কোথার থেকে আসবে, এই দেখো এখানে আমি লিখে দিছি যে এটা আসলে এক্স স্কোয়ারের সাথে যে থাকবে ওটাকেই ধরবে। দেখো তো এক্স স্কোয়ারের সাথে এখানে কোনো সংখ্যা আছে, নেই, তার মানে কত আছে, 1 আছে, তাহলে 1 ধরলাম আসলে এ। এবার বি আছে, কাকে ধরবো, দেখো বি কাকে ধরবে, শুধু এক্স এর সাথে যে থাকবে ওটাকে কি বলা হয়, বি। শুধু এক্স এর সাথে এখানে কি আছে, দেখো তো 4 আছে, কিন্তু আর একটা জিনিস, প্লাস মাইনাসগুলো কিন্তু দেখবা, এই দেখো যে 4x এর আগে প্লাস আছে, তাই আমরা টেনশন করছি না, শুধু 4 দিয়ে দিই। আর সি এর মান দেখো লাগবে না, তো আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি, সি এর মান কি, এর পরে যে সিঙ্গেল অবস্থায় থাকবে ওটাকে সি, তাহলে সি এখানে আছে কত, -12, তাহলে সি এর মান -12, ঠিক আছে। যদি সি কখনো লাগে, যেমন সি লাগবে কোথায়, গুণ করার ক্ষেত্রে, তাহলে তখন কিন্তু এই -12টা লাগতো, ঠিক আছে। এবার যোগফল বলেছে, তাহলে যোগফলের সূত্রটা আমরা কি বললাম একটু আগে, যে তোমার নাম মাইনাস বি বাই এ, তাহলে বি এর মান কত দেখলাম এই মাত্র, দেখো তো বি এর মান আছে কত, 4, আর এ এর মান আছে কত, এই যে 1, তাহলে 4, 1-এর 4-এর সাথে 1 ভাগ করলে কত হয়, 4, সঠিক উত্তর কোনটা হবে, 4। এটা কি তুমি আলাদা করে সমাধান করবা, কোনো সমাধান করার দরকার নেই, জাস্ট এই দুটো কনসেপ্ট মনে রাখবা, ঠিক আছে। এরপর কি আছে, এবং আজকে লাস্ট কোশ্চেন দেখো, শেষ অবধি যারা ভিডিওটা দেখবে তারা অনেক কিছু শিখতে পারে। প্রতিটা ভিডিওতে আমি একটা কথা বলে দিই, আমি শেষের দিকেই ভালো ভালো ইম্পর্টেন্ট অঙ্কগুলো বা বেস্ট নিয়মের, ঠিক আছে, অঙ্কগুলো আমি রেখে দিই, ঠিক আছে, যাতে যারা শুরুতে দেখবে তারা ওটা দেখে চলে যায়, তাতে তাদেরই লস হবে, ঠিক আছে। এই জন্য দেখো শেষ অবধি এই জন্য ভিডিও দেখার জন্য আমি রেখি। তো দেখো দুটি সংখ্যা যোগ ফল এত এবং পার্থক্য, এটা বাচ্চাদের কোশ্চেন, দুটো সংখ্যা ধরো এটা এক্স আর একটা হচ্ছে ওয়াই, দুটো যোগ করলে কত হয় 40, ঠিক আছে। একটু আগে কিন্তু এই কনসেপ্ট একটা বুঝেছি। এবং পার্থক্য মানে কি, এই বড় সংখ্যা ধরো এক্স ধরেছিলাম, ছোট সংখ্যা হয়, তাহলে এই দুটোর পার্থক্য মানে বিয়োগফল করলে কত থাকে 4। তো আমি কি আলাদা করে এখন যোগ বিয়োগ করবো, কোনো যোগ বিয়োগ করার দরকার নেই। আমি বললাম যোগফল আর বিয়োগফল যদি বলে, মানে এরকম যদি বলে, তাহলে দুটো সংখ্যার অনুপাত চেয়েছে না, অনুপাত যাই চাক,
তাহলে সংখ্যা দুটো আমরা কি করে বের করব, যোগ করে 2 দিয়ে ভাগ করলে চলো বড় সংখ্যা পাবো, আর বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কো পাবো, ছোট সংখ্যা পাবো। তাহলে এই দুটো যোগ করো, যোগ 44, তাই তো 44-এর সাথে তোমার 2 দিয়ে ভাগ করলে কত হয়, 22, 22 দুগুণে 40, 22, তার মানে একটা সংখ্যা 22 পেয়ে গেছি। আবার এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কি পাই, ছোট সংখ্যা পাওয়া যায়। 40 থেকে 4 বিয়োগ করলে কত হয়, 36, 36-এর সাথে তোমার 2 দিয়ে ভাগ করলে কত, 18 দুগুণে 36, 18 পাই। ঠিক আছে, বাস অঙ্ক হয়ে গেল। তাহলে এরকম যোগ আর বিয়োগ ফল থাকলে এইভাবে করে দেবা। তাহলে 11 দুগুণে 22 আর 9 দুগুণে কত আছে, 18, কাহা গয়া 11 ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটা ফুল দেখার জন্য। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ঠিক আছে, শেয়ারও করে দিও বন্ধুদের মাঝে। আর কি বলবো, লাইক করে দিও। ঠিক আছে, যদি ভালো লাগে, লাইকটা একদমই আসছে না ভিডিওতে, লাইক করে দিও। থ্যাংক ইউ ফুল ভিডিওটা দেখার জন্য।